দূষণের এক সমার্থক শব্দ হয়ে উঠেছে দিল্লি। প্রতি বছর দীপাবলির পর থেকেই দূষণের চাদরে ঢেকে যায় রাজধানী। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই পরিস্থিতিতে নভেম্বরের শুরুতে শহরের দূষণ নিয়ে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দিল্লিবাসীর একাংশ। এই বিক্ষোভের তাল কেটেছে রবিবার। দূষণ বিরোধী বিক্ষোভে এবার দেখা গেল মাও নেতা মাধভী হিদমার সমর্থনে পোস্টার। একটি ভিডিওতে দেখা গেছে একদল প্রতিবাদী ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং দিল্লিতে বাড়তে থাকা বায়ু দূষণের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে একজনের হাতে দেখা যায় একটি পোস্টার। সেই পোস্টারের অন্ধ্রপ্রদেশে পুলিশের গুলিতে খতম কুখ্যাত মাওবাদী নেতা মাধভী হিদমার ছবি আঁকা ছিল। অবস্থান কর্মসূচি চলতে থাকায় নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সরে যেতে বলেন। অনুরোধে কাজ না হওয়ায় পুলিশ একে একে তাদের ছত্রভঙ্গ করতে শুরু করে। রবিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা দিল্লির রাস্তায় যান চলাচল বন্ধ করার চেষ্টা করে। পাশাপাশি পুলিশ কর্তাদের চোখে লঙ্কা গুঁড়ো ছোড়ার চেষ্টাও করে। এরপর এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। এই ঘটনায় এফআইআর দায়ের হয়। একই সঙ্গে বিক্ষোভের জায়গায় মাওবাদী নেতার সমর্থনের পোস্টারগুলি কিভাবে ছড়িয়ে পড়ল তাও খতিয়ে দেখছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তর সরকারি জায়গা হিসেবে মনোনীত করা হয়েছে। বিক্ষোভ দেখানো এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এখনো পর্যন্ত 15 থেকে 20 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রশংসা করে দিল্লির উন্নয়ন মন্ত্রী কপিল মিশ্র একে এই ধরনের মতাদর্শের উপযুক্ত উত্তর বলেছেন। সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, রবিবার দিল্লিতে বিক্ষোভ দেখুন, দূষণকে ঢাল করে হাতে পোস্টার, মুখে লাল সেলাম স্লোগান, সমাজকর্মী হিসেবে জেহাদি এবং নকশালদের নতুন মুখ। গোপন সূত্রে মাওবাদীর ডেরায় হদিশ পেয়ে গত সপ্তাহে অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তের জঙ্গল এলাকায় ওই অভিযান চলে। ওই এলাকাটি অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় অবস্থিত। গোলাগুলিতে শীর্ষ মাওবাদী নেতা হিদমা সহ 6 জন মাওবাদীর মৃত্যু হয়। হাই নিউজ নেটওয়ার্ক।